গুড আফটারনুন গাইস, সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। এখন বাজে কটা? এখন বাজে 12টা 20। আর এই হচ্ছে আজকে হবে দুধ পটল, দুধ পোস্ত পটল আজকের রেসিপি। লাল করে পটলটা ভেজে নেবো। এখানে হচ্ছে মাছের আলু ভাজা, নুন হলুদ দিয়ে ভালো করে একটু মচমচে করে না, সবজি আলু টুলু না ভেজে নিলে যেন টেস্ট হয় না। এটার মধ্যে শুধু পোস্ত, কাঁচা লঙ্কা, দুধ আর নামানোর আগে একটু কাসুরি মেথি, নুন আর মিষ্টি, এইভাবে পটল পোস্ত। আর এইভাবে বোয়াল মাছ, সেদিন যে তোমরা ভিডিওতে দেখেছো ওই বোয়াল মাছটা, সে আমি এর মধ্যে বিকালবেলা একটা যে ভিডিও দিলাম, যারা তোমরা আমাকে দেখো রোজ, এই বোয়াল মাছটা 7 কেজি ওজনের ছিল। ওখান থেকে দেখো 1 2 3 4 5 6 পিস করছি। মাছ যদি না খায়, কাল আমার মেয়ে ইলিশ মাছ হয়েছিল বলে খেয়েছে, কারণ ও সর্ষে বাটার জিনিস বা কষাকষি পছন্দ করে। আমি বকি শোনে না, আর কী করবো। এইবার ডিমও করে রেখেছি, কারণ তোমরা সবাই জানো আমাকে ডিমটা করতেই হয়, কারণ মাছ না খেলে ওরা ডিম খায়, সেই কারণে। আর এই যে রান্নাটা করছি, এটাও আমার মেয়ের একটা খুব পছন্দের রান্না, সবাই পছন্দ করে। আমার ছেলেটা এখনও সবজির ব্যাপারটা অতটা বুঝে উঠতে পারিনি, কিন্তু ওকে যদি আমি টেস্ট করাই, ও খেয়ে সাথে সাথে বলে মামা দারুণ হয়েছে। আর এখানে মেয়ে কতগুলো বাসন ছিল, আজকে জল আছে। ওরা শুক্রবার ফ্রাইডে ওরা চলে গেছে, কিছু লোক থাকে না, সেই জন্য জলটা পাওয়া যায় এই 4টে দিন। এখানে অনেকগুলো বাসন ছিল। এখানে একটু মাছের জন্য আলু ভাজি, আজকে বেশি কিছু করব না। কালকের ভাত ভাজা করেছিল বলে রাত্রিবেলা ওই তরকারি, এই ডাল আর বরবটি ভাজা দেখেছিলে, ডালটারও পরে করেছি, তোমাদেরকে দেখাইনি। তো ডাল আর বরবটি ভাজা রয়ে গেছিলো, সেই কারণে দাও কেটে, সেই কারণে করে এখানে মেয়ে করে দিল বাসনগুলো। এই যে ও কাজ করে দিচ্ছে সাথে সাথে, হাতে হাতে। সেদিনকে সিংহাসন পরিষ্কার ব্যাপারটা আমি বলতে ভুলে গেছিলাম, আমি একা না, আমার মেয়ে, আমি যদি 40 ভাগ করেছে, ও 60 ভাগ করেছে। ও 60% করেছে, আমি 40% করেছি। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, নিয়ে ব্যাপার করছি। মুনিয়া এখানে দেখো কত বাসন ধুয়ে দিল, এতগুলো বাসন ধুয়ে দিল। খুব লক্ষ্মী মেয়ে, খুব লক্ষ্মী। সংসার ধর্ম ছাড়া কিছু বোঝে না, মায়ের সাথে সাথে। এরকমকারের মানে এই যুগে আমি যে এরকম মেয়ে পেয়েছি, আমাকে সবাই বলে তুই খুব ভাগ্য করে মেয়ে পেয়েছিস। আমার নিজের বাড়ির লোকেরাও বলে, পড়োশিরাও বলে, সবাই বলে যে আজকালকার যুগে এইটুখানি বাচ্চা মেয়ে এত সংসারিক হয় না। আমিও ছোটোবেলা থেকে প্রচণ্ড সংসারিক, মাকে দেখে দেখে শিখতাম। আমার মা আজও খুব ভোরবেলা ওঠে, খুব ভোরবেলা ওঠে। আমার মা খুব ভোরবেলা উঠে কাজ করা, 7টার মধ্যে চা বিস্কুট খেয়ে যাওয়া। আমাদের বাড়িতে 10টা সাড়ে 10টার মধ্যে একবার ভাত টিফিন হতো, 7টার মধ্যে দুধ, চা পাউরুটি হয়ে যেত, রসা খেতাম। তো এরকম মানে মাকে দেখেই সমস্ত পুজো। হাতে ধরে না শেখালেও অবশ্যই আমার বাবা খুব সুন্দর রান্না করে, আমার মা খুব সুন্দর রান্না করে। হাতে ধরে না শেখালেও আমার দিদা খুব ভালো রান্না করে, আমার ঠাম্মাও করতো, বাট ঠাম্মার ব্যাপারটা অতটা মনে নেই, কিন্তু দিদু আর মায়ের ব্যাপারটা পুরো মনে আছে। তো সেই কারণে পেয়েছি, রক্তের মধ্যে থাকে না ভালো রান্নাবান্নার ব্যাপারটা। আর এখানে করে রেখেছি হলো পোস্ত বেটে, পোস্ত আর লাল পাকা লঙ্কা, চালমগজ, একটু কাজু। কাল রাতে একটু কাজু আনিয়েছিলাম পটল পোস্ত করব বলে। আর এখানে বেটে রেখেছি বেশি করে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। বোঝাতে পারলাম? চলো তাহলে আসছি পরে। এটা হলো মাছের মশলা কষা চলছে, আর এখানে দুধ দিয়ে দিয়েছি, পোস্ত, কষা হচ্ছে। এখানে নিয়ে এসেছি বক্সটা বার করে, এর মধ্যে আমার সব এক্সট্রা যেসব ওপর থেকে টাচ আপ লাগে, যেসব মশলাগুলো, সেই ধরনের মশলা রাখা। এর মধ্যে আছে কাসুরি মেথি, এই যে দিয়ে দেবো। 2টো কাসুরি মেথি আছে, ওই একটা নতুন একটা পুরনো, গোলমরিচের গুঁড়ো,
এরকম সমেত আমি ফ্রিজের ভেতরে রাখি গুছিয়ে, হাতে টায়ে থাকলে তাহলে সুবিধা হয় পট করে। চলো কিছু বাসন আমিও ধুয়ে নিই, মেয়েটা অনেকগুলো ধুয়ে গেল, এগুলো একটু আগে জল মুলিয়ে নিই মাজার আগে, তাই না? দুধের ভাত ভিজিয়ে রেখেছি, মেজে নিয়ে এবারে দুদিকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এই হয়ে গেছে আমার মাছের ঝোল, পাশে 6খানা ডিম দিয়েছি, 6 পিস মাছ, এই যে 1 2 3 4 5, এই যে একটা 6, আর 6টা ডিম। আমার ভালো লাগে বাচ্চাদের যাতে কোনো কিছুতেই কমি না হয়, ওরা যেন শান্তিতে খেতে পারে, ওই জন্য আমি ডিমের অপশানটা রাখি। কখন কার মুড হবে বলে ভাত খাবো না, বাবারে ভয় লাগে আমার বাচ্চারা সবার আগে, ওদের ভালো, ওদের সব কিছু। আর পটল পোস্তটা এত দারুণ হয়েছে, আমি টেস্ট করে দেখলাম, মানে আমি সত্যি বলছি, আমি নিজেও ভাবিনি এত ভালো আমি রান্না করি, ভাবতে পারছি না, দারুণ হয়েছে জাস্ট এক কথায়। কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে, ওই যে কাসুরি মেথি যে গুঁড়ি ভাসছে, একটু হালকা একটু গ্রেভি রাখবো, এই দেখো একটু গ্রেভি হয়েই আছে, নাহলে এই জিনিস খেয়ে কোনো লাভ নেই। কালকে ইলিশ মাছটাও মানে সত্যি বলছি, হয়তো এখন সিজন নয়, বাট ভীষণ ভালো ছিল ইলিশ মাছের টেস্ট, ভীষণ ভালো ছিল, দুর্দান্ত রান্না হয়েছিল। আর আমার মেয়ে দুবেলা ওই জন্য ভাত খেয়েছে। চলো টাটা।